আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি। তো সেটা হলো ইলিশ পোলাও। তো ইলিশ পোলাওটা কে না পছন্দ করে বলুন তো? তো এই মজাদার ইলিশ পোলাওটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আজকে। তো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। তো চলুন রেসিপিটা শুরু করি। তো ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে নিয়েছি আমি ইলিশ মাছ। তো ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি, যাতে করে ইলিশ মাছের ভিতরে লবণটা ঢুকে। এজন্য দেখুন লবণটা ঢুকে কিন্তু মাছটা একটু শক্ত শক্ত হয়েছে। তো আমি সেই মাছটাকে আবার ধুয়ে লবণটা ফেলে দিয়ে এখন আবার নিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিলাম আমি। তো এই লবণটা দিয়েই মাখিয়ে নেব, আর কোনো মশলা দিব না এখানে এক্সট্রা। তো এদিকে হচ্ছে আমি এই যে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, প্রথমে দেখতে পাচ্ছেন। তো এই তেলের ভিতরে হচ্ছে আমি এই মশলাগুলো দিয়ে দেব এখানে। তো আমি প্রথমে হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তো ইলিশ পোলাও যেহেতু একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটাটা দিতে হবে। আর দিয়েছি আমি জিরা বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। তো এখানে কাঁচামরিচ বাটাটা কিন্তু দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দিয়ে দিয়েছি আমি বাদাম বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমি এভাবে খুব সহজ করে ইলিশ পোলাওটা রান্না করি সব সময়। তো একটু হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে অ্যাড করে। তো এখন হচ্ছে এই তেলের ভিতরে মশলাটাকে একটু হালকা ভেজে নিব। তো এখানে নিয়েছি আমি এই যে দেখুন গরুর দুধের ভিতরে হচ্ছে লেবু দিয়ে একটা বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। তো এই বাটার মিল্কটা এখানে অ্যাড করলে এই ইলিশ পোলাওর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এটাকে একটু এভাবে নেড়ে চেড়ে বলক তুলে নিয়েছি। তো এখন হচ্ছে এখানে আমি মাছগুলো অ্যাড করে দিব একে একে। তো মাছটাকে এখন এ পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে, যাতে করে মাছটা একটু সিদ্ধ হয় এজন্য। তো মাছটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মাছের ভিতরে যে ডিমটা হতে কিন্তু একটু সময় লাগে। সব সময় দেখা যায় ডিমটা মাছের থেকে দেরি লাগে ডিমটা হতে। তো এখন হচ্ছে মাছটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো আস্তে আস্তে জাল করে মাছটাকে সিদ্ধ করে নিতে হবে। তো মাছটা কিন্তু প্রায় সিদ্ধ করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি এটার ভিতরে। তো মাছটাকে কিন্তু একটু উল্টিয়ে দিতে হবে, যাতে করে ওই পিঠটাও আর এই পিঠটা সমানভাবে হয়। তো মাছটা কিন্তু সাবধানভাবে উল্টিয়ে দিতে হবে, যাতে করে মাছটা ভেঙে না যায়। তো আমি আবার এভাবে করে একটু আলতো হাতে সরিয়ে দিতেছি, কারণ মাছটা যেন না লেগে যায় এর জন্য। তো মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছটাকে উঠিয়ে নিব। তো উপর থেকে মাছটাকে প্রথমে উঠিয়ে নিব, মশলাটা কিন্তু থেকে যাবে। তো খুব সাবধানে মাছটাকে একটা পাত্রেতে উঠিয়ে নিতে হবে, যেন না ভেঙে যায়। তো এখন হচ্ছে অনেকে বলতে পারেন মাছটা ভাঙলে কি হবে, মাছটা তো ভেঙেই খাবে। তো মাছটা ভেঙে খাবেন ঠিক আছে, কারণ হচ্ছে
যে কোনো জিনিসের একটা সৌন্দর্য আছে। তো দেখুন মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন যে বাকি মশলাটা, তো মশলাটাকেও এখন আমি উঠিয়ে নিব। তো কিছু মশলা উঠিয়ে নিয়েছি আর কিছুটা রয়ে গেছে তেল মশলা। তো এখন হচ্ছে আমি এই তেল মশলাটার ভিতরে চালগুলো ছেড়ে দিচ্ছি। তো চালটাকে আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে। তো আপনারা হচ্ছে চালের পরিমাণটা আপনাদের মতো দিতে পারেন, কেউ 2 পট 3 পট 4 পট এভাবে দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে 3 পট চাল অ্যাড করে নিয়েছি। তো আমি এই চালের ভিতরে হালকা একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো আগে কিন্তু আমি আদা রসুনের পেস্টটা দেইনি, এর জন্য আমি এখানে পেস্টটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিতে হবে। তো চালটাকে যত সুন্দর করে ভেজে নেবেন ততই সুন্দর হবে আপনার পোলাওটা। তো এখন হচ্ছে এই পর্যায়ে এসে যে বাকি মশলাটা আমি রেখে দিয়েছিলাম, তো ওই মশলাটা এখানে অ্যাড করে তারপর হচ্ছে চালটাকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। তো এতে করে মশলাটা যদি আমি চালের ভিতর দিয়ে ভেজে নিই, তো পোলাওটা খেতে অসম্ভব মজার হবে, খুব সুন্দর ঘ্রাণ হবে চালের ভিতরে আর কি, পোলাওর ভিতরে মশলাটা ঢুকবে, খেতে অনেক মজার হবে। তো এই জন্যে আমি এখানে মশলাটা উঠিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি যখনই এই ইলিশ পোলাওটা রান্না করি, তো এভাবে করে রান্না করি, তো এটা খেতে আমার কাছে অসম্ভব মজার হয়। তো যারা যারা খেয়েছে আমার হাতের রান্না, তো সবাই প্রশংসা করেছে এ পর্যন্ত। তো চালটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো পানিটা এখানে আমি পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। তো চালটাকে চারদিক থেকে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, একদম নেড়ে চেড়ে দেখতেছি চালটার ভিতরে পানিটা কি ঠিক আছে কি না। তো আমি কিন্তু মেপে দিইনি এই জন্য। তো এই যে দেখুন আমি কিভাবে পরিমাণ করে দিই, সবসময় আমি এভাবে পরিমাণ করে চালটা পানি দিয়ে দিই, কারণ এভাবে আপনি যে কয় কেজি চালের পোলাও রান্না করেন না কেন, কোনো মাপামাপির দরকার নেই। তো চালের বলক চলে আসছে, এখন এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই যে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এখন হচ্ছে চালটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে উপরেরটা নিচে দিয়ে দিব, নিচেরটা উপরে উঠিয়ে এভাবে করে দমে রেখে দিব। তো দমে রেখে দিয়েছি আমি। তো 5-6 মিনিট পরে দেখুন চলে আসলাম। তো হয়ে গেছে আমার এই যে পোলাওটা রান্না করা। আবার একটু নেড়ে চেড়ে আর কি করে ডেকে রাখবো যাতে করে ঝরঝরা হয়, এর জন্য। তো এখন বাকিটা করে নিব। তো বাকিটা হচ্ছে এই যে
এই পর্যায়ে এসে আমি এই যে কিছুটা পোলাও উঠিয়ে নিচ্ছি, কিন্তু পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়। তো এই উপকরণটা এখানে দিলে পোলাওটা খেতে অসম্ভব মজার হবে। তো এই যে আমি কিছুটা পোলাও উঠিয়ে নিচ্ছি, কী জন্য দেখতে থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। তো কিছু পোলাও আমি এখানে উঠিয়ে নিয়েছি, আর হচ্ছে মাঝখানে আমি সেই মাছগুলো উঠিয়ে রেখেছি। মাছগুলো এই পোলাওর ভিতরে দিতে হবে। তো এক একে মাছগুলোকে আমি খুব সুন্দর করে এখানে বিছিয়ে দিব। এভাবে স্টেপ বাই স্টেপ করে এই ইলিশ পোলাওটা যদি রান্না করেন তো আমার রেসিপির স্বাদটা পেয়ে যাবেন আপনারা। তো বাকি যেই মশলাটা ছিল নিচে, তো ওটাও আমি এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি মাছের ভিতরে। তো এখন হচ্ছে সেই পোলাওটা আবার উপর দিয়ে দিয়ে এই মাছটাকে খুব সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি। তো এভাবে ঢেকে তারপর হচ্ছে আমি আবার কয়েক মিনিট আর কি 3-4 মিনিট দমে রাখবো। তো খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে এই পোলাওর ভিতরে। উপর দিয়ে আমি কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আবার। এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। তো এখন হচ্ছে উপরের দিকে যে পোলাওটা, তো পোলাওটা সরিয়ে তারপর হচ্ছে আমি মাছটা করে যেন না ভেঙে যায়, তো পোলাওটা আমি আর কি বেড়ে নিব। তো ভাত পোলাওটাকে সরিয়ে নিতে হবে, মাছটা যেন না ভেঙে যায় এজন্য। তো এভাবে করে আমি উড়াধুরা যদি পোলাওটা এখানে প্লেটে বেড়ে নিই তাহলে কিন্তু মাছটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো এর জন্য পোলাওটাকে সরিয়ে নিতে হবে। এভাবে কিছু পোলাও উপর থেকে সরিয়ে তারপর হচ্ছে পোলাওটাকে সার্ভ করে নিতে হবে। তো অনেক গরম কিন্তু এজন্য আর কি আমার ভয় ভয় লাগতেছে। তো মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি আগে। তো এখন হচ্ছে আমি পোলাওটাকে একদম খুব সুন্দর করে নেড়েচেড়ে পোলাওটাকে বেড়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে আমার এই ইলিশ পোলাওটা। তো আপনারা এভাবে করে বাসায় তৈরি করে খেতে পারেন এই পোলাওটা। তো আজকে আমার কথায় কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে, তো আমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।